তাহলে ব্যাক পকেটটা বাকি রয়েছে ভাই। আচ্ছা ব্যাক পকেট দেখাচ্ছি। ব্যাক পকেট হচ্ছে আমাদের কত? 5.5, আচ্ছা না 5.7, 5.75। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, ক্লিক করলাম, এই যে গেলাম। এক্সে আমাদের 5.75, ওয়াই তো আমাদের 5.75 ভাগ 2, আমরা অর্ধেকে নিচ্ছি। এটা হচ্ছে সাইডে সাইডে 1 ইঞ্চি কম আছে। ব্যাক পকেট। এরপর হচ্ছে আমাদের এক পাশে হচ্ছে 1 ইঞ্চি শর্ট সাইড, ব্যাক পকেট সাইড। এরপর হচ্ছে আমাদের বটমও হচ্ছে 38 শর্ট, 38 কম, অর্থাৎ বটমও হচ্ছে যে আপনার কত জানি 38 কমা দিলে হবে 34, এখান থেকে ওয়াইস থেকে 34 ছোটো। ঠিক আছে, এই যে আমাদের কী করলাম, একটা রেক্টেঙ্গল নিলাম 5.75, আর 5.75কে 2 ভাগে ভাগ করে নিলাম। এরপর হচ্ছে আমরা একটু মেজারমেন্ট শো করি, এই 4.75, 5.75, এদিকে এখান থেকে 30 শর্ট। আমরা এখানে এভাবে একটা দাগ দিতে পারি, দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই পকেটটাকে মিরর করে দিব। আচ্ছা এই কই মিরর, এই যে মিরর, এই ঠিক আছে ভাই। এরপর আমরা এটাকে নেট প্যাটার্ন রাখবো, আরেকটা যদি আমাদের শেল প্রয়োজন হয় এখান থেকে তুলে আরেকটা প্যাটার্ন বানাবো, এটা হবে শেল। ঠিক আছে, এই এখন আমরা এটাকে অ্যালাউন্স দিয়ে দিব 1/2 ইঞ্চি। এই যে 1/2 ইঞ্চি অ্যালাউন্সের জায়গা আছে, ব্যাক পকেটে আমরা 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিব, কারণ হচ্ছে এগুলো দিয়ে আয়রন করে। ঠিক আছে, ব্যাক পকেটগুলো আয়রন করে, আয়রন করলে আমাদের একটু অ্যালাউন্স বেশি দরকার হয়, তখন আমরা 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিব। ঠিক আছে, এই ব্যাক পার্টের উপরে কিন্তু অ্যালাউন্স বেশি দিছি 7-8। এখানে ব্যাক পার্টের নিচে আমাদের কত হইল, 1 ইঞ্চি অ্যালাউন্স, এখানে 1 ইঞ্চি অ্যালাউন্স, এখানে 1 ইঞ্চি অ্যালাউন্স, আমি কাটমার্ক সহ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কাটমার্কটা দিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলবো ভাই, বলেন। আমার অনেক সময় মন মেজাজ একটু খারাপ থাকে বুঝছেন, কিন্তু যদি ক্লাসে আসি না আমার ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় বুঝছেন, মানে কারণটা হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলি তো, এই জন্য ভালো ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। ইয়োগটাকে একটু কাজ করা লাগবে ব্যাক ইয়োগ। আচ্ছা, ইউকটাতে যে কাজটা করবেন সেটা হলো, এটা হচ্ছে কার প্যাটার্ন জানেন? সুব্রত ভাই ম্যাডাম। হ্যাঁ, এর প্যাটার্ন। এই সুব্রত ভাই কোন জায়গা থেকে আসে নাকি? আচ্ছা, ইয়া কই, হ্যাঁ কি বললেন? সুব্রত ভাই কোন জায়গায়, আমাদের এই অঞ্চলে আছে না অন্য জায়গায়? আপনাদের এখানেই আছে, গাজীপুরের মধ্যে মনে আছে। এই যে এই শেপটা দিলাম, ক্লিক করলাম। সাকিব ভাই, আপনার কতটুকু হয়েছে একটু বলবেন, আপনার ছবি দিছিলেন? আচ্ছা আমাদের ওই, এটা যদি আমরা এই করে সলভ করি তাহলে কি কাজ হবে? হ্যাঁ অবশ্যই হবে, এই যে সোয়াপ করলাম, সোয়াপ করে দিলাম। আমি ওগুলা করে দেব, ওগুলা পকেট আপনি কি করছেন, আমার ছবি দেন। দিয়েছে তো ভাই। ছবি দিছেন? হ্যাঁ, আর সফটওয়্যার এটা এখানে আমি বক্তব্য দিই নাকি? এখন এটা আপনার একটা ল্যাপটপ চেঞ্জ করেন ভাই। ল্যাপটপে কেন নয়, আমি একটা লাইন দিতে চাইলে অনেক সময় করতে হবে। তাহলে আমরা এটা কি করবো, এখানে এই কপি নিলাম, হ্যাঁ, অথবা আমরা মানে এভাবেও করতে পারি। এই কি নিব আমরা, অফসেট ইভেন্ট। ঠিক আছে, অফসেট ইভেন্ট দিয়ে নিয়ে জাস্ট এটা এখানে অ্যাড করে দিব, আর এটা এখানে অ্যাড করে দিব, এই ঠিক আছে। ভাই আগের দিন কিভাবে নিছিলেন জানো, যে কপি করে কিভাবে নিছিলেন ওটা একটু দেখেন তো। কপি করে নিয়েছিলাম, এই লাইনটা অফসেট ইভেন্ট না নিয়ে আর কিভাবে নিছিলেন আগের দিন? কপি করে নিয়েছিলাম, এখনও নেন কপি করে, ধরেন এই কপি তো, এই ধরেন কপি করলাম, এটাকে ডবল ক্লিক করলাম আর কি, জাস্ট মানে একটা নতুন আর একটা, এখানে এখন লাইন দুইটা, কথা বুঝছেন?
এখন এখানে লাইন দুইটা, আমি এখানে একটা নিয়ে এখানে অ্যাড করে দিলাম, আর একটা আছে এখানে অ্যাড করে দিলাম, এরকম। হ্যাঁ এরকম মানে এইটা করলেন কিভাবে তাই বলতেছি। কোনটা? এই যে এই মাত্র যেটা করলেন যে অ্যাড করে দিলেন। এটা হচ্ছে অফসেট দিয়ে করলাম, অফসেট দিয়ে এই ধরনের লাইনটাকে নিয়ে আসলাম এদিকে, ঠিক আছে। এনে জাস্ট এটাকে এই মাথায় ধরে দিলেন এটা আর আমাদের ওটারে ওই মাথায় ধরে দিলেন। আমাদের ওই শেপটা কিন্তু রয়ে গেছে, এখানে স্প্লিট পয়েন্ট আছে না, শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, কথা বুঝেন নাই? বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা এটা সোয়াপ করে দেব। ব্যাক ফরওয়ার্ডটা বানাইলাম আমরা। এখন আমরা এখানে এটা অ্যাটাচ করব, পকেটটা অ্যাটাচ করব এইভাবে। ধরেন আমরা 1 ইঞ্চি নিচে লাইন দিলাম একটা, এবং আমাদের সাইড সিমে ধরেন আমাদের এই 1/2 ইঞ্চি বড় হবে। এখন এই পকেটটাকে এখানে কি করব, সেট অ্যান্ড রোটেট অপশন, এটা জানেন না আপনারা? জানি জানি। সাকিব ভাই তারা জানেন? এই যে সেট অ্যান্ড রোটেটে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে দুই সাইডে দুইটা ক্লিক করলাম, বাস এখানে আমরা পজিশনটা বসাই দিব জাস্ট। এবার দিয়ে ওই যে কপি লাইন, অটোমেটিক বসে গেছে না এটা? নোটিফিকেশন বসাই না, কপি লাইন, কপি লাইনে রাইট ক্লিক, ওকে। সুব্রত ভাই বুঝছেন এটা? না কিন্তু একটু 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 ত্রুটি থেকে গেল। ওই যে আমাদের সাইড থেকে 1.5 ইঞ্চি আছে যে ভিতরে আসবে, ওই মাপটা দেওয়ার পরে বসানো খুব সুন্দর ছিল না? এটা আপনারা পারবেন। কত 1.5 ইঞ্চি না? 1.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, একটা কাহিনী বলি। এই যে বড় দেখছেন কি হয়েছে? হ্যাঁ ওই যে কি হয়েছে? এগুলো হয়ে গেছে। আন্দাজে দিয়ে দিয়েছি, একুরেট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, তাহলে বুঝলাম তো নাকি ভাই, সুব্রত ভাই? ভাই ওই ইয়োকের পরবর্তীতে কি কাজ করলেন আমার প্যাটার্নটা নিয়ে আরেকটু যদি দেখাই দেন। ইয়োকের শেপ গুলো। ইউকে শেপটা জি জি মানে ইউকে কি কাজ করছি? জি জি আচ্ছা আচ্ছা, এই এই হলো, এই হলো আপনার ইউক, ঠিক আছে। আমি জাস্ট আপনার এখানে 1/2 ইঞ্চি উঠে দিলাম, উপরে উপরে উঠে দিলাম। এরপর আমরা কি করলাম, একটু মিরর করলাম, পিসটাকে মিরর করলাম, এই এখানে মিরর করলাম। এরপর আমরা ওই যে 2 পয়েন্ট কার্ভ অপশনটা নিলাম, জি এখানে ধরে দিলাম, ঠিক আছে। এখন আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে এই দাগটাকে কি করলাম, দাগটাকে এই এক সাইড কেটে দিলাম, ঠিক আছে। এখন ও দাদা ইয়া কোথায় আছে ওই, মডিফাই না না অফসেট ইভেন না না, সোয়াপ সোয়াপ কোন জায়গায় আছে? মডিফাই ভিতর সব আছে। কই? এই যে মডিফাই ভিতর জানেন, এই যে কাছে আসেন, এই যে ইসেট আছে অ্যাঙ্করের নিচে। এই যে সোয়াপ, তাহলে মডিফাই থেকে এই সোয়াপে ক্লিক করলাম, হ্যাঁ, এই এই দাগের উপর ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই দাগের উপর ক্লিক করলাম, আগের দাগটা কেটে যাবে, কথা বুঝছেন? এখন আমরা, হ্যাঁ কেটে গেছে, এই যে এটা লাইনটা কেটে গেছে, এই ও আচ্ছা বুঝছেন? আবার দেখেন এই যে সোয়াপ, সোয়াপ নিয়ে এই লাইনে ক্লিক করলাম, জি রাইট ক্লিক, জি এরপরে হচ্ছে আমাদের যে লাইনটা আমাদের প্রয়োজন নাই ওই লাইনে ক্লিক করব, জি রাইট ক্লিক, ওকে, এই যে কেটে গেছে, এই লাইনটা কেটে এই লাইনটা নতুন তৈরি হয়েছে। ডিলিট করা যায় তবে না? ডিলিট অপশন দিয়ে না না, ডিলেট, লাস্টটা ডিলিট করছি আর কি, লাস্টের লাইনটা মানে দরকার যেটা আমাদের অপ্রয়োজনীয় লাইনটা ডিলিট করে দিয়েছি, এই এখানে এটা ধরে দিলাম, বুঝছেন? এখন আমরা এটাও সোয়াপ করতে পারি, এই লাইনটাও সোয়াপ করতেছি, দেখেন এই যে সোয়াপ, এখানে ক্লিক, এটাতে ক্লিক, ঠিক আছে। এই শেপ হয়ে গেছে, এখন বোঝা গেছে ভাই? জি ভাই আচ্ছা, তাহলে আমরা এতটুকুই, মানে এখানে আমাদের ওয়াইস ব্যান্ডটা বাকি আছে, আমি একটু রেকর্ড